উনি মনে করছে অন্য হুজুর। এইগুলো দেখার পর আমাদের তাহিরি আঙ্কেল যে বলে, ফাকতামি করো না, সাবধান করে দিছি, সাবধান হয়ে যাও, কখনো করে দিছি। হ্যাঁ মুরব্বী থামেন, আপনি হয়তো জানেন না পৃথিবীর সেরা ডায়লগ কি। পৃথিবীর সেরা ডায়লগ কি? বসেন 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 পৃথিবীর সেরা ওই হ্যাঁ বসেন বসেন। তুই আরেক সিনেমা পৃথিবীর সেরা ডায়লগ কিটা, বসেন বসেন উন্ডে। সো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন বর্তমানে মুরব্বী হুজুরের ডায়লগ এবং এরকম আরো অনেকগুলো হুজুরের হাস্যকর কতগুলো ডায়লগ। মা কয় ঘটনা কি খেতার মধ্যে কোথায় কেডা জানি না। আমি ফকির আমি মিসকিন, আমার একটা টাকা নাই, নদীর পার আমার বাড়ি, জঙ্গলে আমার বাড়ি। তো মন খুলে আসতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আর চ্যানেলে নতুন হলে ঝটপট সাবস্ক্রাইব বাটনে লাথি মারুন। তো চলুন আজ এরা বকবক না করে ভিডিও শুরু করা যাক। তো চলুন শুরু করা যাক আমাদের তাহিরি আঙ্কেলের বিখ্যাত ভাইরাল ডায়লগ দিয়ে। এই বসেন 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 বসে যান বসে যান বসেন বসেন বসে যান আই রানি বসে যান বসে যান। আমার মাথা নষ্ট, কি যে কষ্ট। আর এই তাহিরি আঙ্কেলের বসেন বসেন নিয়ে পড়তা হিরণ এবং তার টিম একটি গান তৈরি করেছিল। বসেন বসেন বসে যান বসে যান। এছাড়াও রয়েছে তাহিরি আঙ্কেলের বিশ্ববিখ্যাত ডায়লগ ঢেলে দেই। একটু চা খাচ্ছি, চা খাবো? খাই একটু, আপনারা খাবেন? ঢেলে দেই ঢেলে দেই ঢেলে দেই ডায়লগটি নিয়েও পদ্মা হিরণ এবং তার টিম একটি গান বানিয়েছিল, যা একসময়ের বিহিট একটি গান। ঢেলে 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 দেই ঢেলে ঢেলে ঢেলে। পরিবেশটা সুন্দর না? তো তাহিরি আঙ্কেলের আরো অনেকগুলো ভাইরাল ডায়লগ দেখবেন, তাই ভিডিওর মাঝখানে আমি আপনাদেরকে ডিস্টার্ব করবো না। তো ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে, তো আমি বিজ্ঞাপনটা এখন প্লে করে দিচ্ছি। হ্যালো বন্ধুরা, আজ আমি অনেক্সপেট নামের একটি অ্যাপ সম্পর্কে বলতে চাই, যা সবচেয়ে বিশ্বস্ত বুক মেকার। ব্যবহার করে প্রথম ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান আপনি বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টের লিংক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন, অথবা গুগলে সার্চ করুন অনেক্সপেট এবং রেজিস্ট্রেশন করুন। আর অবশ্যই রেজিস্ট্রেশনের সময় আমার দেওয়া প্রোমো কোড আজাইরা7 ব্যবহার করুন এবং বোনাস পান। তো বিজ্ঞাপন শেষে তাহিরি আঙ্কেলের পরিবেশটা সুন্দর না, আমি কি কাউকে গালি দিয়েছি, এই ডায়লগটি দেখবেন প্লিজ। ভাই পরিবেশটা সুন্দর না? কোনো হইছে আছে? আমি কি কাউকে গালি দিয়েছি? জি না আঙ্কেল, আপনি গালি দিবেন কেন? আপনি তো ইনোসেন্ট। আর তাহিরি আঙ্কেল যখন তার বন্ধুর সাথে ডুয়েট জিকির করে, বাকিটা ইতিহাস। তাহিরি আঙ্কেল এবং তার বন্ধুর সাথে সাথে আমাদের বাসার কুকুরও তাল মেলায়। আর কাকি যখন কল দেয়, লে তাহিরি আঙ্কেল। হ্যালো, এই শোনো, আমি ওয়াজে আছি বুঝছো? আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমার যন্ত্রণাটা কেমন দিলাম? কেমন দিলাম? আঙ্কেল ভালোই তো দিলেন। আর সত্যি বলতে তাহিরি আঙ্কেলের মুখ থেকে যেটাই বাইরে হয় সেটা গান হয়ে যায়। ও হ্যাঁ, তাহিরি আঙ্কেলের আরেকটা গানের কথা ভুলে গেছিলাম, সেটা হচ্ছে দয়াল তোর লাইগারে। আর আমি তাহিরি আঙ্কেলকে নিয়ে ভিডিও বানাচ্ছি, এই জন্য তাহিরি আঙ্কেল আমাকে যা বলবে। ফাকতামি করো না, সাবধান করে দিছি, সাবধান হয়ে যাও, কখনো করে দিছি। ধুর মিয়া, আপনি যেগুলো করেছেন তাই নিয়ে তো একটু মজা করতেছিলাম, জান আপনাকে নিয়ে আর মজাই করবো না। আর বর্তমানে এখন তো তাহিরি আঙ্কেলের দিন শেষ, মুরব্বির বাংলাদেশ। বুঝছে না, উনি মনে করছে অন্য হুজুর। হ্যাঁ এই মুরব্বি নিয়ে আজকের ভিডিও। তবে মুরব্বির দিন শেষ, সোনামণির বাংলাদেশ। এই সোনামণি বসো। যা তুই ঠিক আছে, হ্যাঁ নয় নতুন নতুন। আর হুজুর মুরব্বি বইলা যে ভাইরাল হয়েছে, তা নিয়ে হুজুর কি বলে আপনারাই শুনুন। বুঝলো না, মুরব্বি কম যেত না। হুজুর বসান, এক মুরব্বি কইয়া আমার আমি আর রাস্তা দিয়ে হাঁটতাম পারি না। আচ্ছা এখন একটা ভিডিও দেখাবো। এই সোনামণি বসো। যা তুই ঠিক আছে, হ্যাঁ নয় নতুন নতুন। শুনবেন, এই শুরু আমার দিক। এই সিমরা, তুই মোবাইল নিয়ে যদি ওই কুয়ারা আরিস, তুই মানে এই পানির মধ্যে বসে রয়েছিস, যা বাড়ি যা। এখন বলেন মুরব্বি হুজুর সেরা নাকি নাসির হুজুর সেরা? কমেন্টে জানাবেন। আমি ঈদে মিলাদুন নবী, আমি নবীর দেওয়ানা। আমি কুকা মানি না, আমি সিরিয়া দেওয়ানা। ও আমি মুতিয়া এক কুকা মানি লই না, আমি নবীর দেওয়ানা। আমি মুতি এক ফোঁটা পানি লই না। ভাই এটা কোন দেশের ভাষা? আর তাছাড়া এগুলো কি কোনো ওয়াজ হইলো? ভাই এইগুলো দেখার পর আমি নিজেই হাসতে হাসতে শেষ। আমার চ্যাটের মাল। যাই হোক, এরপরে দেখবেন মেসেজ ড্রপ করা হুজুরের মেসেজ ড্রপ করা ডায়লগ। দুষ্টু কোকিল গানে মিমি চক্রবর্তী নাকি একটা এক্সট্রিম লেভেলের নুড সিন আছে। আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে বলল, হুজুর এই ইস্যুতে কিছু মেসেজ ড্রপ করার জন্য অনেকে আপনাকে রিকোয়েস্ট করেছে। আমার চ্যাটের মাল। মেসেজ ড্রপ করা হুজুর দুষ্টু কোকিল গানের মিমি চক্রবর্তীকে মেসেজ ড্রপ করেছেন, আর সম্প্রতি মিরাজ আফ্রিদিকেও তিনি কিন্তু মেসেজ ড্রপ করেছেন। মিরাজ আফ্রিদি ভাইকে আমি একটা মেসেজ ড্রপ করতে চাই। আর গাইস, আপনাদের কারোর গার্লফ্রেন্ড যদি পরীক্ষায় ফেল করে, তাহলে গার্লফ্রেন্ডকে ইমিডিয়েটলি একটা মেসেজ ড্রপ করেন। ইমিডিয়েটলি তোমার পার্টনারকে একটা মেসেজ ড্রপ করো। স্ট্রেট ফরওয়ার্ড তাকে বলো, জান
এইসব মেসেজ ড্রপ করা করে দেখে মুস্তাফিজ রহমানী হুজুর যা বলল। আমি বলি কি যে এমন কথা বলে শুধু মেসেজ ড্রপ করার কথা, ওকে থানায় ড্রপ করেন। একটা রেফারেন্স নাই, একটা আয়াত নাই, কোরআনের কোনো দলিল নাই, পুরোটাই খালি ড্রপ আর ড্রপ, পুরোটাই ড্রপ আর ড্রপ। এইটা একটা কথার মতো কথা কইছো। হ্যাঁ, হুজুরের সাথে আমিও একমত। তাছাড়া আপনারা যদি কেউ পারেন নিজ দায়িত্বে তাকে পাবনার মানসিক হাসপাতালে রেখে আসেন। আচ্ছা ঠিক আছে, একটা মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও, দ্যাটস এনাফ ফর ইউ, আর কিছু লাগবে না। একটা মেয়েকে দেখে মানসিক শান্তি খুঁজে পাওয়ার অর্থ হচ্ছে শি ইজ বিউটিফুল, শি হ্যাজ দ্য কোয়ালিটি এন্ড শি হ্যাজ এভরিথিং দ্যাট আই ওয়ান্ট ইন মাই লাইফ। এম আই রাইট ব্রাদার, এম আই রাইট? এই ওয়েট, এই ডায়লগটা তো একটু চেনা চেনা লাগে। ওহ, মনে পড়ছে, এটা তো আসিফ হুজুরের ডায়লগ। একজন মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও, দ্যাটস এনাফ ফর ইউ, আর কিছু লাগবে না। এমন একজন মেয়েকে দেখে মানসিক শান্তি পাওয়া মানে হচ্ছে শি ইজ বিউটিফুল, শি হ্যাজ দ্য কোয়ালিটি এন্ড শি হ্যাজ এভরিথিং দ্যাট আই ওয়ান্ট ইন মাই লাইফ। এম আই রাইট ব্রাদার, এম আই রাইট? ও আচ্ছা, তাহলে মেসেজ ড্রপ করা হুজুর এখন অন্যের ডায়লগও মেরে দেয়। এটা সত্যি আমি জানতাম না। এটা জাতির জন্য হাস্যকর। এটা হাস্যকর, হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। টাচ মোবাইল তার কাছে আছে, ওদের কোনোদিন ল্যাংটা ছবি দেখে আমি আর বিশ্বাস করি না। কথা ইস্ত্রি করে দিয়ে যাবো আজকে। হুজুর 100% রাইট কথা বলছে, কারণ আমিও দেখি মানে ইউটিউবের ভিডিও। যাই হোক, এই বিষয়ে কথা না বলি, এই বিষয়ে বেশি কথা বললে চাকরি থাকবো না। আমার অলপনা বসে রে বন্ধু রে। ভাই, এদেরকে স্টেজে কে ওঠায়? তাছাড়া ইনভাইট কে করে? আর তার থেকে বড় কথা, এদের আওয়াজ কে বা শুনে? আমার তো এটাই বুঝে আসে না। যাই হোক, নেক্সট। না 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 না, আমার মতো এত বড় মাওলানা আর কোনো জায়গায় খুঁজে পাবে না। এসব কি? হক কথা বলো, দালালি মার্কা ওয়াজ করো না, গোলালু মার্কা ওয়াজ করো না। আচ্ছা, উনি যদি ভালো বক্তা হইতো তাহলে এরকম না করে ভালোভাবে বলতো। আমার তো মনে হয় সবাই একই গোয়ালের গরু। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তবে যাই বলেন, তাহিরি আঙ্কেলের আব্বুজানকে শেষ পর্যন্ত খুঁজে পাওয়া গেল। কারণ তাহিরি আঙ্কেলের জিকিরের সাথে তার ভালোই মিল রয়েছে। পাগল গেল নাকি? কি বলছিস? তবে গাই, সত্যি বলতে আমার কাছে যে ডায়লগটা সব থেকে ফানি লেগেছে সেটা হচ্ছে এটা। রাইট ভরে বল্টু দিলে কানের মধ্যে দিয়ে সভাপতি সাহেব, রাইট ভর যাকে মা কয় ঘটনা কি খেতার মধ্যে কোথায় কেডা। আর এটা দেখার পর আমি এবং আমার ছোট ভাই হাসতে হাসতে পুরো শেষ হয়ে গেছি। ও আচ্ছা, আচ্ছা, আঙ্কেলের আরেকটা ফানি ক্লিপস দেখাই, তা না হলে তাহিরি আঙ্কেল বলতে পারে মুরব্বিরে পাইয়া আমারে সবাই ভুলে গেছে। তো যাই হোক, সবশেষে আমি একটা কথাই বলবো, হুজুরদের আলোচনার মধ্যে অনেক কথা অনেকভাবে বোঝাতে হয়। তার মধ্যে হুজুররা এমন কিছু করে বসে যেগুলো অনেক ফানি হয়ে যায়, কিন্তু ভিডিওর সামনে এবং পেছনে কিন্তু অনেক আলোচনাও থাকে। তো যাই হোক, ভিডিওটিকে সিরিয়াসলি নেবেন না, সবাই এন্টারটেনমেন্ট পারপাসে নেবেন। তো আমি আজকের মতো